খসব বিল্লালের বিরুদ্ধে সাইদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হতে পারে। সায়েদের এতিম বাচ্চাদের টাকা কেউ মেরে খাবে না, এটা আমার বিশ্বাস। এবং কি এই ঝামেলা সংশোধন করার জন্য আমি আসছি, শুধু আমি আসি নাই, এখানে হচ্ছে পুলিশ প্রশাসন আসছে এবং কি একজন ভাই আসছে যে কিনা সৈয়দ রায়হান ভাই। অবশেষে কি থরস অফ বিল্লাল তাহলে জেলে যাবে? ব্রেনলেস জুয়েলকে তাকে জেল দিয়ে পাঠাবে? থরস অফ বিল্লাল এবং জুয়েল এই দুইজনের মধ্যে কিন্তু এখন ঝগড়াঝগড়ি কাজটা কাছে যা বলেন ওটাই কিন্তু এখন চলতেছে বর্তমানে। বিল্লাল যে টাকাগুলা, এটাকে আমি আত্মসাৎই বলবো, যেহেতু ওর নাম করে টাকা তোলা হয়েছে, সাইদের বাচ্চাদের নাম বা সাইদের নাম করে, যে টাকাগুলা বিল্লাল নিজের কাছে এখনো গচ্ছিত রাখছে, কিছু টাকা মসজিদে দিছে, টাকা দিতেও বাধ্য থাকবে। আপনারা তো সবাই থরস অফ বিল্লাল এবং জুয়েলকে চেনেন, কিন্তু বিল্লাল জুয়েলের নাম দিয়েছে ব্রেনলেস জুয়েল। আপনারা সকলে জানেন যে সাইদ মৃত্যুর আগে কিন্তু থরস অফ বিল্লাল, রাব্বি এরা কিন্তু তাকে 57 লক্ষ টাকা নাকি অথবা 50 লক্ষ টাকা, যাই হোক এরকম কোনো কিছু একটা টাকা তুলে দিয়েছিল, কিন্তু সাইদ চিকিৎসার অভাবে মারা যায়। তারপরে সেই টাকাগুলো কি হয়েছে, কে নিয়েছে, কারা নিয়েছে, এগুলো কিন্তু আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এইটা নিয়ে রাব্বি, থরস অফ বিল্লাল এবং জুয়েলের মধ্যে কিন্তু তর্কাতর্কি হয়। অলরেডি বিল্লাল তো নাই, ওর পেজ নাই, কিছু নাই, ওর ছেলেবেলা যেগুলো আছে এগুলার অবস্থাও আস্তে আস্তে সেরকমই হবে। তারপর এখন কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে জুয়েল বিল্লালকে বলতেছে এবার খেলা শুরু হবে, তাকে নাকি এবার থানায় দিয়ে পাঠাবে। জুয়েল নাকি এবার থরস অফ বিল্লালকে থানায় নিয়ে যাবে এবং বিল্লাল রেডি আছে থানায় যাওয়ার জন্য, তার ভক্তরা তাকে ছাড়াবে সে আশায়। কেউ বলতেছে ওই টাকা নাকি অবশিষ্ট টাকা মসজিদে দিছে, কেউ বলতেছে সেই টাকা তার বোনের কাছে আছে, মানে অনেকে অনেক কথাই বলতেছে। এখন অবশেষে কি হবে সেটা দেখার বাকি। অবশেষে কি থরস অফ বিল্লাল তাহলে জেলে যাবে, ব্রেনলেস জুয়েলকে তাকে জেল দিয়ে পাঠাবে, সেটা দেখার এখনো বাকি আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।